রাধে রাধে। চলুন সোনার খাটটাকে একটু গুছিয়ে দিই। সোনাকে একটু নিচেই বসিয়ে রেখেছি, এখন যাবো এই যে খাটটা ঠিক করতে। এমন গদি করেছি যে বিছনার চাদরটা টান টান করেই রাখতে পারছি না। সোনাকে বসালেই কেমন যেন ডেবে যাচ্ছে। তো আবার একটুখানি টান টান করবো সব কিছু নামিয়ে। তো চলুন চাদরটাকে টান টান করে দিই। চাদরগুলো একটু পেতে দিয়ে দিলাম, কারণ এই চাদরগুলো তো এখন আর লাগছে না, সেই কারণে একটু টান টান করে পেতে দিলাম সোনার চাদরটা। আর এই চাদরটা একদমই নতুন, তো সেই কারণে আজকে আর অন্য চাদর পাতলাম না, এটাই পেতে দিলাম। তো চলুন আমি একটু কোল বালিশগুলো সোনার কভারগুলো একটু চেঞ্জ করি। এই যে এই কভারগুলো নিয়ে এসছি, এই কভারগুলো দেব। বাবু, তোমার কোল বালিশে কভার এনেছি জানো তো, একটু কালারিং দেব। সাদা তো সবসময় দিয়ে রাখি, এখন একটু কালারিং দেব। তুমি ভাইদের ধরে বসে থেকো, কিন্তু আমি একটু বিছনাটা ঠিক করে তারপরে তোমাকে দিচ্ছি। সুন্দর লাগছে, দড়িটা পরে পরিয়ে দেবো। এখন এইভাবে দিয়ে দিলাম। সোনাকে তো উপরে নেব। চলো উপরে চলো সোনা আমার। মুয়া হাতে নিয়ে বসে আছে আমার বাবুটা, আমার সোনা বাবুটা। চলো, আমার সোনার সাজানো হয়ে গেল। সোনা সেজে বসে আছে। কালকে ওই যে কানেরটা পরিয়েছিলাম, পরাতে পারিনি, তো আজকে একটু দিয়ে দিয়েছি। অনেকটাই বড় তো কানেরটা, তবুও বাবুকে ভালো লাগছে। তো দেখুন সোনাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন সোনার সাজানোটা কেমন হলো। আর প্রতিদিনই তো আমি বাবুকে সাজাই, না সাজালে আমার ভালো লাগে না। মাধবকে তো প্রতিদিনই সাজাতে হয় সুন্দরভাবে। তো এখন পুজোয় বসবো, আর সোনাকে আপনারা একটু দর্শন করুন। এখন ঘরটা ক্লিন করব। এগুলো সব এখানে রাখা রয়েছে, সব একটু ক্লিন করে নিই, তারপরে সোনার কাছে আসছি আবার। সোনা, তুমি এবার একটু বসো, আমি বাইরের থেকে সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে নিয়ে আসি। তোমার পুজোয় বসবো, তুমি বসে থাকো, ঠিক আছে আমার সোনা। আর দেখুন এইটা এখানে বসে থাকে, ও তো পুজোর সময় আমার সাথে সাথে উলু দেয়, শঙ্করধ্বনি দেয়। ও এইখানেই বসে থাকে, এর মধ্যে আর আসবে না, এখানেই বসে থাকবে। চলো জুসি। বাইরে গাছগুলো কাটছে তো অনেক শব্দ হচ্ছে।